আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা আমার ইউটিউব চ্যানেল। এর আগে কখনো আমি ইউটিউব চ্যানেল চালাইনি বা করিনি, বা ব্লগও আমি করিনি, এই প্রথম ব্লগ করছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ব্লগের শুরুতে একটা প্রকৃতির দৃশ্য দেখালাম, তারপর দেখছি উঠানে পাখি উড়ে গেল। আমার ছেলেটাও সকালবেলা করে দৌড়ঝাঁপ করছে, ওর জন্য নুডলস রান্না করবো। নুডলসটা নিয়ে নিলাম, ও নুডলস খেতে খুব ভালোবাসে, তাই নুডলস রান্না করার জন্য একটা আলু, পেঁয়াজ, একটা ডিম নিয়ে নিলাম। ও আলু খেতে খুব ভালোবাসে, তাই আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। ও খায় আলু। এবার চুলাতে পানি দিয়ে দিয়েছি গরম হতে। পানি গরম হচ্ছে, পানি যখন ফুটবে তখন নুডলসটা দিয়ে দেব। যদি সবাই আমাকে সাপোর্ট করবেন। নুডলসের পানি ফুটছে, এবার নুডলসটা দিয়ে দেব। আর কুটে রাখা যে মোটা মোটা করে আলু কুটছিলাম সেগুলোও আমি দিয়ে দেব, নয়তো সেদ্ধ হবে না আর খাওয়াও যাবে না। এবার নুডলস সেদ্ধ হোক। নুডলস সেদ্ধ হচ্ছে, নুডলস সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভেতর একটা ডিম দিয়ে দেবো, ডিমটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে ডিমগুলো একদম ঝুরঝুরি মতো হয়ে যায়, যাতে নুডলসের সাথে মিশে যায়। নয়তো শুধু নুডলসই খাবে, কি ডিমই খাবে, নুডলস তখন খাবে না। তাই এবার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতর আমি নুডলসের যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে সেদ্ধ করে রাখা নুডলসটাও আমি দিয়ে দেব, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলে নুডলসটা রেডি হয়ে যাবে। নুডলসটা আমার রেডি, বাটিতে ঢেলে নিলাম। সবাই যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।